লাল, কালো সাথে গোল্ডেন লেস, তিনটি কালেকশন, নিচে পান গলা ডিজাইন দিয়ে বানিয়ে নিয়েছি। কেমন লাগছে দেখতে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। ওয়েলকাম মাই বন্দনা ব্লগ। আমি বন্দনা আবারও চলে এসেছি নতুন একটি ডিজাইন সাথে নিয়ে। তো এই ডিজাইনটি বানানোর জন্য আমি এখানে লম্বা 2 মিটার এখানে লাল রঙের ছোট্ট টুকরো কাপড় নিয়েছি, চওড়াতে 2 ইঞ্চি মুড়ে সেলাই দিয়ে রেডি করে নিয়েছি। আর নিয়েছি এখানে কালো পেছন পাটের ব্লাউজের কাপড়। তো ব্লাউজের লং আমি এখানে নিয়েছি 15 ইঞ্চি, আমার রেডি থাকবে 14 ইঞ্চি। আপনারা আপনাদের পছন্দ মতন লংয়ের মাপটা নিয়ে নেবেন, এর থেকে বেশি অথবা কম বাড়িয়ে কমিয়ে নেবেন। তো এই ডিজাইন বানানোর জন্য আমি এখানে আরেকটা পেস্টিং পেপার নিয়েছি। এই ডিজাইনটি আমি 7 ইঞ্চি লম্বায় নিয়েছি, 7 ইঞ্চি লম্বাতে দাগটা কেটে নিয়েছি। আর এদিকে চওড়াতে আমি নিয়েছি 3 ইঞ্চি, ওপর থেকে 3 ইঞ্চিতে দাগ দিয়েছি আর নিচেও 3 ইঞ্চিতে একই রকমভাবে দাগ দিয়েছি। এই দাগটিকে আমি সোজা করে এখন টেনে নিচ্ছি। আপনারা যদি ডিজাইনটি আরও বড় করতে চান তাহলে একটু লম্বাতে বাড়িয়ে নেবেন, আর যদি এর থেকে ছোট করতে চান তাহলে কমিয়ে নেবেন, চয়েস আপনাদের। তো আমি 7 ইঞ্চির ওপরে ডিজাইনটি করছি, 7 ইঞ্চি আমার কাছে মনে হয়েছে ঠিক একদম পারফেক্ট। তো এরপর আমি এই ডিজাইনের শেপটি কিভাবে এঁকে নিচ্ছি দেখতে থাকুন। সোজা করে প্রথমে আমি 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। 1.5 ইঞ্চি থেকে আমি আবারও কোনা করে এদিকে নিয়ে নিচ্ছি আমি 2 ইঞ্চি কোনা করে। তো আবারও আমি ওপরের দিকে একই রকমভাবে 2 ইঞ্চিতে আমি দাগ দিলাম। টোটাল আমি এখানে 3টে ধাপে ধাপে দাগ দিয়েছি। 3টি দাগ ছেড়ে এখন আমি অবশিষ্ট যে আছে সেটার থেকে আমি ওপরের দিকে পান গলার ডিজাইনের শেপটা আস্তে করে তুলে নিচ্ছি। তো কিভাবে আমি শেপটা দিয়ে নিচ্ছি দেখেই বুঝতে পেরেছো। তো দাগটাকে আমি আবার ভালো করে দিয়ে নিচ্ছি যাতে স্পষ্ট বোঝা যায়। 3টি যে স্টেপে দাগ দিয়েছিলাম রেখেছিলাম সেই স্টেপগুলো এবার আমি শেপ দিয়ে সুন্দরভাবে এখানে ডিজাইনের শেপটি তুলে নিচ্ছি। ব্লাউজের ভেতরে কোনো লাইনিং ব্যবহার করছি না, তার জন্য আমাকে পেস্টিং পেপারের উপর ডিজাইনটি বানিয়ে নিতে হচ্ছে। আপনারা যদি ব্লাউজে লাইনিং ব্যবহার করেন সেই লাইনিংয়ের ওপর এই ডিজাইনটি বানিয়ে নিতে পারবেন সহজভাবে। এখন একেবারে ডিজাইনটি যে দাগ দিয়েছি সেই দাগে দাগে পারফেক্টভাবে আমি এখন কাটিং করে এক্সট্রা যে বাড়তি পেস্টিং পেপার সেটা আমি বাদ দিয়ে দেব। তো আমি 1 ইঞ্চি চওড়া করে এখানে কেটেছি এই ডিজাইনটি। দেখুন আমি খুলে দেখাচ্ছি। এই যে দেখুন কত সুন্দরভাবে আমি ডিজাইনটি রেডি করে নিয়েছি। এখন আমি আয়রন দিয়ে বাড়তি যে এক্সট্রা কাপড় সেটাও আমি কাটিং করে বাদ দিয়ে দিয়েছি। 2-3 সুত কাপড় রেখে সেই কাপড়টি আমি এখন ধার দিয়ে পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে মুড়ে সেলাই দিয়ে রেডি করে নিচ্ছি। দেখুন আমি সেলাই দিয়ে রেডি করে নিয়েছি। এরপর আমি ব্লাউজের কাপড়টি নিয়েছি, তো সমানভাবে ধরে আমি মাঝখানে ছোট্ট করে একটু কেটে নিয়েছি সমানভাবে। আর এই ডিজাইনটিকে আমি এখন সমানভাবে ধরে মুড়ে নিচ্ছি। তো দেখুন সোজা একদম সমান হয়ে এখানে মুড়ার জন্য ভাঁজটা পড়ে গিয়েছে। তো এখন আমি এই ব্লাউজের কাপড়টিকে সোজা দিকে ধরলাম, ধরে ওপর থেকে আমি 4 ইঞ্চি ছেড়ে এই ডিজাইনটিকে বসিয়ে নেব। তো প্রথমে আমি 4 ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি, আর সেই 4 ইঞ্চি একবারে ডিজাইনের মাথাটা দাগের ওপর থাকবে রেখে আমি এখন প্রথমে সোজা একটা সেলাই দিয়ে নিচ্ছি। আপনারা সোজা সেলাই না দিয়ে পিন গেঁথে নিতেও পারেন, তাতে করে কাপড়টা সরে যাবে না। এখন আমি ডিজাইনের গাঢ় ধরে সেলাই দিয়ে নেব। পেস্টিং পেপারের ওপর দিয়ে সেলাইটা দেব না, আর বেশি ছেড়েও আমি সেলাইটা দেব না, একেবারে গা ঠেসে সেলাইটা চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে রেডি করে নিয়েছি। দেখুন এরপর আমি 2 সুত কাপড় ছেড়ে এক্সট্রা যে বাড়তি কাপড় সেটা কাটিং করে এখন বাদ দিয়ে দিচ্ছি। চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন আমি এখানে কাটিং করে নিয়েছি। এখন আমি ছোট্ট ছোট্ট করে এখানে
কাটস লাগিয়ে নেব। তো কাটস লাগানোর সময় সেলাইয়ের ওপর কাঁচি যাতে না পড়ে সেদিকে খেয়াল রেখে কাটসটা লাগিয়ে নিতে হবে। তো এইভাবে ছোট ছোট করে কাটস লাগিয়ে নিলে পাল্টি করতে খুব সুবিধে হবে। তো ডিজাইনগুলো যেহেতু কোনা করে দেওয়া ছিল, সেই হাতের সাহায্যে আমি কোণটা তুলে নিয়েছি, কিন্তু তাতেও ভালো কোণটা উঠছে না। আমি এরকম ছোট্ট মানে সরু শিক নিয়েছি, শিকের দ্বারা আমি খুব ভালো করে কোণাগুলো তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর হাতের সাহায্যে ভালো করে প্রেস করে নিয়েছি। তারপর আমি এর উপর দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো দেখুন আমি চাপ সেলাইটা দিয়ে নিয়েছি। এরপর আমি এই যে ডিজাইনের মানে কোনা হয়ে যে ডিজাইনটা উপরের দিকে রয়েছে তার উপরে আমি এখানে গোল্ডেন লেস লাগিয়ে নিচ্ছি। তো কোনা ঘুরিয়ে ঘুরিয়ে মুড়িয়ে খুব সুন্দর ফিনিশিংয়ের সাথে আমি এখানে গোল্ডেন লেসটা বসিয়ে নিয়েছি। এক্সট্রা আমি বা এটা গোল্ডেন লেসটা কাটিং করে বাদ দিয়ে দিয়েছি। এরপরে এইভাবে আমি শেপটা তুলে নিচ্ছি দুটো সাইডে একই রকমভাবে। তো দেখুন আমি শেপটা তুলে নিয়েছি। এরপর আমি এই কাপড়টিকে দুটো ভাঁজ দিলাম, সমানভাবে ভাঁজ দিয়ে আমি এটাকে সরিয়ে দিয়েছি। তো এরপর এই যে 2 ইঞ্চি চওড়া করে লাল মুড়ে সেলাই দিয়ে রেখেছিলাম, এটা এখন আমি খুব সুন্দর করে কুচি কুচি দিয়ে সেলাই দিয়ে রেডি করে নিচ্ছি। তো এই কুচিগুলো আমি একটু বড় বড় করে দিয়েছি, প্লেটগুলো প্রত্যেকটা যেন সমান থাকে সেই দিকে খেয়াল রেখে এই কুচির প্লেটগুলো দিয়ে দিতে হবে। আমি এখানে মুড়ে বাদ বাকি মাপে 2 ইঞ্চি চওড়া করে রেখেছি। আপনারা এর থেকে বাড়িয়ে নিতে পারেন অথবা কমিয়ে নিতে পারেন। তো কুচি ছোট বড় আপনাদের চয়েস। তো এইভাবে যে আমি দাগটা দিয়ে রেখেছিলাম সেই দাগের ওপর দিয়ে কুচি রেডি করে নিয়েছি। সেই কুচি বসিয়ে এর ওপর দিয়ে প্রথমে একটা আমি সেলাই দিয়ে নিচ্ছি। তো এইভাবে ঘুরিয়ে এখানে সেলাইটা মুড়ে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এক্সট্রা আমি এখানে কেটে নিয়েছি। তো আবারও আমি এর ওপর দিয়ে কুচিটা সুন্দরভাবে বসিয়ে নিচ্ছি। তো কিভাবে আমি বসিয়ে নিচ্ছি দেখুন, তো দেখলেই বুঝতে পেরে যাবেন। আবার কোণের কাছে আমি এসে এখানে মুড়লাম, মুড়ে ঘুরিয়ে ঘুরিয়ে আবারও নিয়ে আসলাম উপরের দিকটা। তো উপরের দিকটা আমি নিয়ে এসে আবারও এইখানটাতে কেটে নিলাম। কেটে নেওয়ার পর আবার এইখান থেকে এইভাবে আমি ধরে কুচিটা ওপর দিয়ে সেলাই দিয়ে রেডি করে নিয়েছি। দুটো সাইডে একই রকমভাবে আমি কুচির ওপরে সেলাই দিয়ে নিয়েছি। তো দেখুন আরও সৌন্দর্য বাড়ানোর জন্য এর ওপর দিয়ে আমি গোল্ডেন লেস লাগিয়ে নিচ্ছি। তো পুরোটাই আমি এইভাবে গোল্ডেন লেস বসিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে ডিজাইনটি রেডি করে নিচ্ছি। আমার চ্যানেলের সকল বন্ধুদের আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। আজকের এই ভিডিওটি যদি কোথাও কোনো অংশ এতটুকু ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। সাথে লাইক, কমেন্ট, শেয়ারের পাশে থাকা হাইপ চিহ্নটিতে একটা হাইপ করে দেবেন। আপনাদের দেওয়া একটা লাইক, একটা হাইপ আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ, তাই কেউ লাইক, হাইপ দিতে ভুলে যাবেন না। দেখুন ডিজাইনের ওপর কুচি এবং লেস দুটোই লাগিয়ে কমপ্লিট করে নিয়েছি। এখন ব্লাউজের কাপড়টিকে দুটো ভাঁজ দিয়ে আমি যে 4 ইঞ্চিতে দাগটা দিয়ে রেখেছিলাম, তো আমি এখানে হাফ ইঞ্চি ছেড়ে 3.5 ইঞ্চিতে এখানে গোল শেপ দিয়ে দিয়েছি। দিয়ে এক্সট্রা কাপড় আমি এখানে কাটিং করে বাদ দিয়ে দিয়েছি। তো আবারও আমি এখানে লেস বসানোর জন্য লাল কালারের চওড়া করে 2 ইঞ্চি কাপড় কেটে নিয়েছি। তো লম্বাতে যতটা লাগবে আমি এখানে বাড়তি করে রেখেছি, আর বাড়তি এক্সট্রা কাপড় আমি এখানে কাটিং করে বাদ দিয়ে দেব। তো প্রথমে আমি গোল রাউন্ডের ওপর একটা সেলাই দিয়ে নিয়েছি। সেলাই দিয়ে নেওয়ার পর চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে একটু কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর আমি নিচের দিকে মুড়ে পাইপিং এখানে বের করিয়ে এর ওপর দিয়ে একটা জাস্ট সেলাই দিয়ে নিচ্ছি। তো দেখুন আমি এখানে সেলাইটা দিয়ে পাইপিং বসিয়ে রেডি করে নিয়েছি। আজকের ব্লাউজের ডিজাইনটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও অনেক বেশি উৎসাহিত করবে নিত্য নতুন ভিডিও বানাতে। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণে সবাইকে টাটা।